হ্যালো এভরিওয়ান, আমার নাম ত্রিমা ক্লারা আর আমি জার্মানিতে থাকি। আর আমি অ্যাজ আ স্টুডেন্ট ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। এটা তোমরা অনেকেই জানো, কিন্তু এটা বলার এই কারণ স্টুডেন্ট অবস্থায় থাকাতে কত কিছুই না করতে মন চায়। জার্মানিতে ইউনিভার্সিটির মেইল দিয়ে এই বাইকগুলো 1 ঘন্টা ফ্রি চালানো যায়। তো এই কারণে আমি এই সাইকেল নিয়ে আমার বাসার সামনে, আমার ডর্মের সামনে একটা পার্ক আছে, সেই পার্কে চালাচ্ছিলাম। আর তারপর যে ঘটনাটা ঘটে গেল, তার জন্য আমার 2 মাস বাসায় বসে থাকতে হয়েছে। তো যাই হোক, কি ঘটলো সেটা এই ভিডিওতে তোমরা দেখতে পারবা, জানতে পারবা। তো এখানে আমি সুন্দর করে সাইকেল চালাচ্ছিলাম খুব ভালোভাবেই। তো আমি সাইকেল চালাতে চালাতে সাইকেলটা ফেরত দিতে আমি বানফের কাছে একটা স্পট আছে সাইকেল ফেরত দেওয়ার, তো সেখানে যাচ্ছিলাম। আমি ট্রেন স্টেশনের সামনে রাস্তাটা একটু পিছলা ছিল, কারণ সেই দিনটা একটু রেনি রেনি ভাব ছিল। বাম পায়ের মাসেলে অনেক জোরে আঘাত লাগে, যেটার কারণে আমি উঠে দাঁড়াতে পারি নাই। তারপর ট্রেন স্টেশনে একজন খুবই কাইন্ড, সে আমাকে হেল্প করলো ইমার্জেন্সি কল করতে, আর আমাকে উঠানোর দাঁড়ানোর জন্য হেল্প করছিল, বাট আমি দাঁড়াতে পারতেছিলাম না। তারপর আমাকে ইমার্জেন্সি থেকে নিয়ে যাওয়া হলো হসপিটালে, হসপিটাল থেকে বাসা। হসপিটালে একটা ইন্টারেস্টিং কাহিনী হয়েছিল, যেটা হচ্ছে হসপিটাল থেকে যখন আমাকে ডিসচার্জ করতেছিল, তো তখন আমাকে বলছে যে বাসায় চলে যেতে, কিন্তু আমি বাসায় কিভাবে যাব, আমি তো হাঁটতেই পারি না। আমি আমার একটা ফ্রেন্ডকে বলেছিলাম আসতে হেল্প করার জন্য, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি হেঁটে যেতে পারবো না। তো আমি যখন হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, হাঁটতে আমি অনেক স্ট্রাগল করতেছিলাম, তো তখন একজন পাদ্রী সে আমাকে দেখে বলল যে গেট ওয়েল সুন। অ্যান্ড সে কন্টিনিউয়াসলি আমাকে দেখতেছিল যে আমি অনেক স্ট্রাগল করতেছি হাঁটতে। তারপর সে ডিসাইড করলো আমাকে হেল্প করার, আর তার গাড়ি দিয়ে আমার বাসা পর্যন্ত আমাকে ড্রপ করে দিল। অ্যান্ড দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ফেম, বিকজ উনি যদি আমাকে হেল্প না করতো আমি কিভাবে বাসায় আসতাম আমি জানি না। সেই সাথে তাদের নাম্বার আর তাদের পরিচিত একজন অর্থোপেডিকের নাম্বারও আমাকে দিয়ে দিল, যাতে করে আমি নেক্সট টাইমে কোনো প্রবলেম হলে ডাক্তারকে দেখাতে পারি। তো একা এরকম ব্যথা পা নিয়ে আমার সব কিছু করতে হবে, রান্নাবান্না থেকে শুরু করে বাজার ঘাট তো করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে আমার ফ্রেন্ডরা অনেক হেল্প করেছে। আমি আমার পায়ের এই ব্যান্ডেজটাকে পলিথিন দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম গোসল করার আগে, কারণ গোসল তো করতেই হবে, তাই গোসল করার জন্য, যাতে এটা ব্যান্ডেজটা না ভিজে। বাট তাও ব্যান্ডেজ ভিজে গিয়েছিল। এটা আসলে অনেক একটা ঝামেলার ব্যাপার, কারণ এমনিতে পায়ে ব্যথা, তার মধ্যে একা একা গোসল করা, তারপর সবকিছু করা, এটা খুবই ডিফিকাল্ট। আর তাই ভেজাটা শুকানোর জন্য আমি হেয়ার ড্রায়ার ইউজ করতেছিলাম, যাতে এটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। আমি খুব চাচ্ছিলাম যে যাতে দ্রুত আমি সুস্থ হয়ে যায়, আমার পায়ের ব্যথাটা কমে যায়, তার জন্য আমি অনেক রেস্ট করতেছিলাম। আমার পায়ের মূলত বোনসের কোনো ফ্র্যাকচার বা কোনো ভেতরে কোনো প্রবলেম হয়নি, শুধু আমার মাসেলে একটা বড় রকমের পেইন, আর এটাকে মাসেল ট্রমাও বলে। আমি চাচ্ছিলাম না আমার পায়ে প্রেশার বেশি দিতে, কারণ আমি চাচ্ছিলাম খুব দ্রুত যাতে আমি ভালো হয়ে যাই অনেক রেস্ট নিয়ে। না হলে এই জিনিসগুলো যদি টেক কেয়ার না করা হয়, রেস্ট না দেওয়া হয়, ব্যথা আরও বাড়ে। তাই আমি চাচ্ছিলাম যে রেস্ট নিয়ে তাড়াতাড়ি যাতে এটা সেরে যায়। ডর্মের ফ্রিজগুলোতে ডিপ ফ্রিজার থাকে না, আর তাই বরফ বানানোর যে ট্রে সেটাও নেই, তাই আমি বোতলে পানি ভরে সেটাকে ফ্রোজেন করে নিলাম আমার পায়ে অ্যাপ্লাই করার জন্য। আর সেই সাথে আমি সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। এই ঘটনাটা মেইনলি আমার সামার সেমিস্টার ব্রেকে হয়েছে, তো তখন ক্লাস ছিল না, তাই বেশি প্যারাও ছিল না বাসায় থাকাতে। আর আমার বাসায় যাতে বেশি হাঁটাহাঁটি না করা লাগে, যাতে আমি বসে বসে মুভমেন্ট করতে পারি, তার জন্য আমি এই চেয়ারটা ইউজ করেছি অ্যাজ আ হুইল চেয়ার, যেহেতু আমার হুইল চেয়ার নাই। আর এটা হচ্ছে আমার বাসার বর্তমান অবস্থা, সব ওলটপালট। আর এই টাইমটা নিজেকে অনেক বেশি অসহায় লাগে, কারণ একে আশেপাশে কেউ নেই, একা একা থাকতে হচ্ছে। প্লাস যদি পায়ে ব্যথা থাকে, মুভমেন্ট করা যায় না, যেখানে সেখানে মন চাইলেই যাওয়া যায় না, বাসার মধ্যে একদম ঘরবন্দি,
তো এই সময়টা খুবই খারাপ লাগছিল। আমার এরকম হুটহাট করে রাস্তাঘাটে পড়ে যাওয়ার এরকম অনেক রেকর্ড বাংলাদেশেও আছে। আমি বাংলাদেশেও সাইকেল চালাতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই সময় ব্যাপারটা ডিফারেন্ট ছিল, কারণ আমি আমার ফ্যামিলির সাথে ছিলাম। ঘরে বসে থাকলেও সেটা একটা আরামের ব্যাপার ছিল, কিন্তু এখানে এসে এটা কোনো আরাম না। আমি চাইছিলাম খুব দ্রুত যাতে আমি সুস্থ হয়ে যাই, আমার ব্যথাটা যাতে চলে যায়। এখন সামার টাইম, তাই আশেপাশে গাছপালা খুবই সবুজ আর খুবই সতেজ। কিন্তু উইন্টারে এই সিনারিওটা একদম অপোজিট থাকে, কোনো গাছের কোনো পাতা থাকে না। তাই দেখতেও খুব ভালো লাগছিল সবুজ গাছগুলো। পায়ের জন্য এক্সট্রা কোনো কিছু তেমন দেয়নি পেইন কিলার ছাড়া, শুধুমাত্র ব্যান্ডেজ করে দিয়েছিল আর বলেছে যে পেইন খুব হলে তখন পেইন কিলার খেতে। আর আমি গুগল চ্যাট জিপিটি করতেছিলাম যে কিভাবে তাড়াতাড়ি ইমপ্রুভ করা যায়, আর উঁচু একটা জায়গায় পাটাকে সোজা করে রাখছিলাম। আর এটা আমার জার্মানি থেকে কেনা ফার্স্ট মেডিসিন। অবশ্যই এটা কেনা না, এটা আমাকে তারা দিয়েছিল যেহেতু আমার হেলথ ইন্স্যুরেন্স কার্ড ছিল। তো এটার জন্য কোনো টাকা আমার পে করতে হয়নি। তো এভাবেই আমার শুয়ে বসে দিন কাটছে, আর মাঝে মাঝে বাইরে দেখছিলাম দিন হয় রাত হয়। আর এখন তো সামার, তাই দিন অনেক বড়, আর বৃষ্টিও হচ্ছিল মাঝে মাঝে। তো তারপর আমি ডিসাইড করলাম যে কিছু একটা করি, রান্না করলে হয়তোবা কোনো অ্যাক্টিভিটিস হলে মনটাও ভালো থাকবে। তাই আমি নুডলস রান্না করতেছিলাম। আর রান্নাঘর খুবই মেসি, এটা আমি গুছাচ্ছিও না। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমার যেই দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিনই আমার ফ্ল্যাটমেট মুভ আউট করেছে অন্য আরেকটা সিটিতে। তো পুরো অ্যাপার্টমেন্টটা এখন আমার একারই। তো খুবই ইজি হয়েছে, না হলে আরেকজন থাকলে হয়তোবা অনেক কিছুতে প্রবলেম হতে পারতো। তো এভাবেই আমার দিন রাত কাটছে, দিন শেষ হয়ে যাচ্ছে, রাত আসছে, আবার নতুন সকাল। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে আমি দেখাবো আমার পায়ের আর পরবর্তী কি ট্রিটমেন্ট করলাম আর কিভাবে করলাম। আর এখানে হসপিটালের সিস্টেম, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়গুলো আমি নেক্সট ব্লগে বলবো। টিল দেন, বাই।